ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি কেকের। তো আমার কেক বানাতে যে উপকরণগুলো লাগছে, দুটো ডিম নেব, বাটার নিয়েছি, 1 কাপ ময়দা, চিনি নিয়েছি 1 কাপের একটু কম পরিমাণ, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ নিয়েছি দুধ, কোকো পাউডার নিয়েছি এবং হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে আমি কেকটার ব্যাটার তৈরি করব। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এবং এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দুটো মেশাবো, চিনির দানাগুলো যাতে মিশে যায় ডিমটার সঙ্গে। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে একটু খাটনি কম হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো কেকের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা যত সুন্দর হবে, কেকটা তত সফট এবং স্পঞ্জি হবে। তো এখন এই যে ব্যাটারটা এমন হয়েছে, এখন এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি এবং তারপর আবার বাটারটা যাতে মিশে যায় সেজন্য আবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করছি। এবং এখন ময়দা দিব, পুরোটা একবারে না দিয়ে কিছুটা কিছুটা করে দিব। বন্ধুরা, কেকের রেসিপি কিন্তু এর আগেও দিয়েছি। এই রেসিপিটা আবার দিলাম যারা যারা একদমই নতুন কেক বানাতে পারছেন না তাদের জন্য এই রেসিপিটা আরও একবার। তো পরে হচ্ছে ময়দাটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে যে দুধটা রেখেছিলাম 1/2 কাপ, এটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা এবং 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিক্স করব। কেক বানাতে কিন্তু বেশি কিছু ব্যবহার করা হয় না। এটা কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি, হ্যান্ড হুইস্ক দিয়েও করা যাবে বা চামচের সাহায্যেও কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে। তো ব্যাটারটা কিন্তু আমার কমপ্লিট। এখন আমি অর্ধেকটা রেখে আর অর্ধেকটাতে কোকো পাউডার মেশাবো। 2 চামচ পরিমাণ কোকো পাউডার মেশাচ্ছি, তারপর আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নেব। কমপ্লিট হয়ে গেছে, আমার ব্যাটারটা পুরোটাই কমপ্লিট। সুন্দর হয়েছে দেখুন। পরিমাণ মতো সব কিছু দিলে কিন্তু ব্যাটারটা পারফেক্টই হয়, না পাতলা না ঘন। তো আমি এই পাত্রটাতে কেকটা তৈরি করব। তো এখানে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং একটা মোটা ধরনের কাগজ বা খাপ টাইপের, এর মধ্যে আমি অর্ধেকটা আগের ব্যাটারটা, অর্ধেকটা কোকো পাউডারের ব্যাটারটা মেশাবো। তারপর যে যেমন ডিজাইন করতে পারেন, আমি নর্মাল ডিজাইন করেছি, দুটাই এতে মিশে যায় এমন ধরনের ডিজাইনটাই করেছি। একটা কাঠির সাহায্যে
ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে কেক বানানোর জন্য। আমি ননস্টিকের কড়াইয়ে করব, একটি বড়। এটা অবশ্যই হাই ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকনা সহ রাখতে হবে। পরে 5 মিনিট পরে ব্যাটারটার পাত্র দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে, লো মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। কেকটা আমার তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। একটা স্টিকের সাহায্যে পরীক্ষা করে দেখব ভেতরে কাঁচা আছে কিনা। ভেতরে কাঁচা নাই। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এত সুন্দর সফট কেক বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন।